ছানি পড়া চোখে দূর থেকে ঠাউর করতে না পারলো গলা শুনে বুঝতে পেরেছি আমার সুনন্দা মা ছাড়া আর কেউ নয়। ছানি পড়া চোখ দিয়ে কতদিন আর ঘুরতে ঘুরতে খেয়ে পড়বে জ্যাঠামশাই? ছানিটা কাটিয়ে ফেললে তো পারো। কাটাবো রে মা, কাটাবো। ভালো ডাক্তার থাকতে পয়সা খরচ করতে যাবো কেন? চল ডাক্তার হয়ে ফিরে আসুক, সেই আমার চোখের ছানি কাটিয়ে দেবে। কবে ছেলে ডাক্তার হবে তারপরে তুমি ছানি কাটাবে? ততদিন যদি ছানিতে চোখ ঢেকে একেবারে অন্ধ হয়ে যাও। হবো না রে মা, হবো না। আমার উচ্চারণ পাশ করে ফিরে আসতে আর বেশি দেরি নেই। এত বড় একটা শিবানীপুর গ্রাম, অথচ একজন ডাক্তার পর্যন্ত নেই। কত বড় দুঃখের কথা বলতো অভিমান। দুঃখের কথা তো বটেই, উজ্জ্বল ডাক্তারে ফেলে গ্রামের মানুষের দুঃখ থাকবে না। আরে তখন তো আমারই জয় জয়কার। সবাই বলবে মুকুন্দ হালদার এতদিন একটা কাজের মতো কাজ করেছে। এই কাজতে লাঙল তাকে রক্ষিয়া সরস্বতীর করুণা মিলে দিয়েছে। এবার বাকি কাজটুকু সেরে ফেলে মনের আনন্দে লাঙল ধরবো আর প্রাণ খুলে বছরে সেই গানটা গাইব। যাই চল মাঠে লাঙল বাইতে, ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে, গরুর কাঁধে জোয়াল দিয়ে ঠেলতে ঠেলতে, ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে, বাজার চল যাই চল মাঠে লাঙল বাইতে, ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে। ডাক্তার বাবুর হাতের সঙ্গে তোমার হাতটা মিলিয়ে দেওয়া মা। সুনন্দা বলে কি রে অভিমান? সর্বদা যত ডাক্তারই হোক না কেন, বাপের বাপ তো সে কোনদিন হবে না। তাছাড়া আমি যে তোমার বাবা বৃষ্টিকে কথা দিয়েছি মা, তোমাকে চলে বউ করে ঘরে আনবো। তোমার ইচ্ছে সব হবে না, কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে বিধাতার ইচ্ছা ছাড়া হয় না। বিধাতার মর্জি কি বিধাতাই জানে। দুপুর গড়িয়ে গেছে, ওতে কিন্তু তোমারও ভাত আছে। আমি চললাম। তুই চলে যাচ্ছিস মা? বাবাকে ওষুধ খাওয়াতে হবে। ডাক্তারের বউ হওয়ার আগে ওষুধটা নিয়ে রেখেছে। কম্পাউন্ডারটা রক্ত করে নিচ্ছি। ভারী লক্ষ্মী মেয়ে এই সুনন্দা। তোকে কি বলবো, অসুস্থ বাপের সেবা যত্ন করে যেটুকু সময় পায় ছুটে এসে তোর খুঁড়ির সব টুকিটাকে কাজ ছেড়ে দিয়ে যায়। এই জন্য সুনন্দাকে বউ হয় তো। কেন? এতখানি মেয়ের পর ওদের যদি বিচ্ছেদ ঘটে তাহলে মেয়েটা পাগল হয়ে যাবে। আরে আমি সাক্ষাৎ আমি দেবো কেন? আহা, আমার উজ্জ্বল তেমন ছেলেই নয়। ও হ্যাঁ, ভালো কথা। এই তুই তো রোজ সন্ধ্যার পরে ওই উত্তর ভাড়া হরিবাসরে যাস। হ্যাঁ, সদাশয় মন্ডলের সঙ্গে যদি তোর দেখা হয় বলিস কাল সকালে আমি যাব। ওর সঙ্গে আমার একটু দরকার আছে বাবা। ওই দশম ফুটের সঙ্গে তোমার আমার কি দরকার? জমি 3 বিঘে বাধা না দিলে আর যাওয়ার উপায় নেই অভিমান। মাত্র 3 বিঘে। উজ্জ্বল চিঠি লিখেছে, সামনের মাসে ওর পরীক্ষা, অনেক টাকার দরকার। তার উপর 28শে ফাল্গুন আমাদের বিয়ের দিন ঠিক করেছি। এই দেখো তো, কেন ভাবছিস বাবা? আরে উজ্জ্বল পাশ করে ফিরে এলে জমি খারাজ করতে কতক্ষণ? চল বাবা চল, আর তোকে ভাবতে হবে না। এখন ওই বট তলে বসে আমরা এই খাবারগুলো খেয়ে নিই। সামনে দিনগুলো কেমন যাবে? শহরের কাছে প্রার্থনা করি উজ্জ্বল যেন সত্যি সত্যি উজ্জ্বল হয়ে মানুষের মুখ উজ্জ্বল করে। আরে করবে না, করবে। এই জন্য তো বড় আশা করে ছেলের নাম রেখেছি উজ্জ্বল।
ভেবেছিল তুমি আমার স্বপ্ন, তুমি আমার জীবন, তুমি সকল প্রেম নিয়ে আমার কাছে টেনে নিয়েছো। আর তুমি নীলিমার দর্শনে আমাকে পরিত্যক্ত করেছো। মার তো বলে আমি না করতাম, আমি মাকে এত দূর আকাশে পূর্ণিমাটা। মাটি ছাড়া চাঁদের কোনো মূল্য নেই। পৃথিবী না থাকলে চাঁদের মাটি চিত্রে মুগ্ধ হতো না। মাটির মাটি চাঁদ তার স্ত্রীতে শোনা ঝরে। চাঁদ কি করে মেঘে ঢেকে থাকে না তো? নির্মল আকাশের সেই মেঘ কোথায়? কেন সুনন্দা? কি হলো? সুনন্দার নাম শুনে তুমি এমন করে চমকে উঠলে কেন? তোমাকে না আমি অনেকবার বলছি না, সে অশিক্ষিত কাইয়া চাষার মেয়ে সুনন্দার কথা বলে আমার মনে দুঃখ দেবে না। তার সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। সুনন্দার সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা শুধুমাত্র আমার বাবা। প্রেমের ক্ষেত্রে মেয়েরা বড় হিংসুটে। প্রণয় শিখে কোনো মেয়ে নাম জড়ালে মনের মধ্যে জ্বালা ধরে। সত্যি কথা বলতে কি, তোমাকে দেখি আর সুনন্দা বাবা কাটাটা আমার বুকের ভিতর খচখচ করে দিচ্ছে। এই প্রিয়তমা, সুনন্দা আমার জীবনের অপ্রয়োজনীয় এক টুকরো কাজ, আর তুমি চির আধুরীর অমূল্য রত্ন হীরা, কাছে সফল হীরা। আর তুমি আমার কাছে হীরার চেয়েও দামি। সেটা কি জানো? কি বলো তো? প্রেম। তুমি আমার প্রেমের রাজ্যে রাজা। এই স্বপ্ন সুখের রাজ্যে তোমার লেগে দেওয়া প্রেমের লীলাঞ্জনা করা, অপলক চোখে আমি তোমাকে দেখবো আর মুগ্ধ মনে ভাববো নীলা আমাকে রাজা করেছে, আমাকে ধন্য করেছে। সত্যি নীলা, আখ্যাত গ্রামের এক চাষার ছেলেকে যে রঙিন জীবনে স্বাদ মিলিয়ে দিয়েছ, কাজে ছিল আমার কল্পনার অতীত। সেই জীবনে মাধুরী নেই, মাধুর নেই। সেই জীবনকে আঁকড়ে ধরে থাকে অপরূপ এক শ্রেণীর কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু জীবনটাকে ইচ্ছা মতো ভোগ করা যায় তুমি না। ঠিক বলেছো সোনা। এক শ্রেণীর মানুষ প্রেমকে নিন্দা করে। তুমি বলো, প্রেমের আনন্দকে সর্বত্র পাওয়া যায়। আরে তা কি চাই? পথের পথের মনমতনে খুশিতে কি তোর আসলে মিলি? বাহ 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 বাহ, এই উদাহরণগুলো কিন্তু তোমার অতি চমৎকার। আমি তো এই নেশা ধরা রঙিন জীবনে দাঁড়িয়ে ওই মেয়েটার গায়ের কথা একদম ভাবতেই পারি না। খানে খন্দ ভরা ঝোপ জঙ্গলের মধ্যে পাড়ে মাঠে ঘরে ওই গ্রামের মানুষগুলোতে কি করে বাস করে ভাবতে আমার গাটা আমার ঘিনঘিন করে। আমি কিন্তু তোমাদের সেখানে উপর কোনোদিন যাবো না। একবার অন্তত কষ্ট করে যেও, নইলে বাবা মা আমাদের খুব ছোট ভাবে। দুদিন থেকে তারপর যে কোনো একটা অচলাই করে আমরা কলকাতা ফিরে আসবো। আচ্ছা, সে দেখা যাবে। এবার বলো তো, আমাদের ফাইনাল সেটেলমেন্টে কি করলে? Final settlement? দুদিন বাদে আমি যে লজ্জায় বাইরে বেরোতে পারবো না। কিসের লজ্জা? আরে, আমাদের দুজনের মাঝে যে এক নতুন অতিথি আসছে, তারা বুঝি ভুলে গেছো? এর আগেই সন্তান, এই অতিথিটি কিন্তু বড্ড বেরোচ্ছি। ওই জন্য তুমি টেনশন করবো না। আচ্ছা। আমাদের সন্তানকে ভালো কোনো শিশু সদনে রেখে মানুষ করবো। সন্তানের জন্য জীবনের রোমান্টিক দিনগুলো আমরা ফিকে হতে দেবো না। ও, তাহলে তুমি সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছো। এই বলছিলাম কি, আমাদের যদি বিয়ে হয় তাহলে কি নাম রাখবো বলো আচ্ছা, তো? তুমিই বলো না। তোমার নামের আদি অক্ষর দিয়ে আমি নাম রাখবো, নাম রাখবো ওরে বিমালা। নাম, খুব সুন্দর নাম। আর যদি ছেলে হয়, তাহলে তো নাম ঠিক করা গেছে, কি বলো তো? কে বলবে? আমি বলবো। বলবো অনির্বাণ রে। নীলিমা, নীলা, নীলাঞ্জনা, উজ্জ্বলকে কয়েকটা দরকারি কথা বলতে এলাম। আগে বলুন। তুমি নিশ্চয় জানো আমি উচিত বলতে যেমন ভালোবাসি তেমনি শুনতেও ভালোবাসি। এজন্য বন্ধু মহলে আমার একটা অপবাদ আছে। তারা কেউ কেউ বলে এই নিখিল বিশ্বাস একজন দুর্মুখের দ্বিতীয় সংস্করণ, আবার কেউ কেউ বলে এটা নাকি আমার পয়সার গরম। কিন্তু আমি তো জানি এটা আমার সত্যবাদী। যারা মনে প্রাণে সৎ এবং ন্যায়পরায়ণ, তারাই তো উচিত কথা বলার সাহস রাখে। বা ঠিকই বলেছো। এবার কাজের কথায় আসা যাক। হ্যাঁ, তোমাদের কাজের কথা সে একটাই। এ আমার একমাত্র সন্তান, তাকে দূরে পাঠিয়ে একা আমি কিছুতেই থাকতে পারবো না। ঠিক তাই। তবে তুমি কথা শুনে আমি আর একটু মলয় ভাষায় বলছি। দেখো বাবা উজ্জ্বল, আমার তো কোনো ছেলে নেই, এই একটি মাত্র মেয়ে। তাই